সর্বশেষ আপনি কতদিন আগে ভোট প্রদান করতে পেরেছেন? বাংলাদেশে আপনি একজন নাগরিক, আপনার ভোটাধিকার প্রয়োগ করা এটা আপনার নৈতিক অধিকার। জনগণের মধ্য থেকে আপনি ভোট প্রদান করে বাছাইকৃত ব্যক্তিদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এটা আপনার সাংবিধানিক অধিকার। কিন্তু আপনি আজকে নিজেকে একটু প্রশ্ন করে দেখুন যে গত কয় বছর আগে সর্বশেষ আপনি আপনার ভোট প্রদান করতে পেরেছেন, বা আপনি যাকে ভোট দিতে চেয়েছেন সেরকম একজন প্রার্থীকে ভোট দেওয়ার মতো পরিবেশ আপনি পেয়েছেন। আমি যদি জিজ্ঞেস করি যে আপনারা সর্বশেষ ভোট 2-1 বছরে দিয়েছেন, 5 বছরে দিয়েছেন, 10 বছরে দিয়েছেন, 15 বছরে দিয়েছেন, অনেকেরই প্রশ্ন আসবে যে 16-17 বছরেও আপনি ভোট দেননি। যেই লোকটি 18 বছর প্রাপ্তবয়স্ক হলে ভোট দিতে পারে, সেই ব্যক্তি জন্মের পর থেকে 18 বছর হওয়ার পরে আজ পর্যন্ত একটা ভোট দিতে পারেনি। এরকম সংখ্যা অধিক। যেই ব্যক্তির বয়স এখন 30-35 হয়েছে, যে 18 বছর হয়েছে এখন থেকে আরও 18 বছর আগে, সে 18 বছর আগেও সে ভোট দিতে পারেনি। আর 18 বছর পরে আরও 18 বছর যোগ করলে আজ যদি তার বয়স হয় 40-এর কাছাকাছি, তাহলে দেখবেন সেখানেও তিনি ভোট দিতে পারেননি। তাহলে একজন মানুষের জীবনে আয়ু কত বছর পায়? একজন মানুষ সর্বোচ্চ বেঁচে থাকলে 100 বছর, 70-80 বছর স্বাভাবিক জীবন, এর চেয়ে বেশি তো কোনোভাবেই পায় না। তো বাংলাদেশের নাগরিকদের আজকের অবস্থা এমন হয়েছে যে 70 বছর কোনো নাগরিক যদি বেঁচে থাকতে চায়, আল্লাহ যদি তাকে হায়াত দেয়, তাহলে তার 40 বছর গত হয়ে গিয়েছে, যার মধ্যে তিনি কোনো ভোট প্রদান করতে এখন পর্যন্ত পারেননি এবং সামনে ভোট দিতে পারবেন বাকি আরও 40 বছর বেঁচে থাকলে, তারও কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত নেই। তাহলে যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে মানুষের মুক্তির জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পরে আপনি আমি কি ভাবছি যে বাংলাদেশ কি আসলেই সত্যিকার স্বাধীন হয়েছে? না, এখনো বাংলাদেশ স্বাধীন হয়নি। বাংলাদেশের স্বাধীনতার স্বাদ এখনো জনগণ সত্যিকার অর্থে ভোগ করতে পারেনি। আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে কথা বলছি। আজ আমি আপনাদেরকে একটা তথ্য শুধু বলে যেতে চাই। এই ভোট আপনাকে কি কখনো নাড়া দেয়? এই ভোট আপনার যে একটা অধিকার, সেটা কি আপনার বিবেকে কখনো জাগ্রত হয়? এই ভোট আপনি দেয়া যে আপনার ইমানি দায়িত্ব, সেটা কি আপনার কাছে কখনো আপনার হৃদয়ে কখনো আঘাত করে? করে না। যদি না করে, বুঝতে হবে আমাদের দেশপ্রেম আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অতএব এই ভোটের অধিকারের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, ভোট দিয়ে যোগ্য নেতাকে যার যথাযথ জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে, আমাকে, আমাদেরকে কাজ করতে হবে। আপনি যদি ভুলে যান আপনার স্বাধীনতার ইতিহাসের কথা, আপনি যদি ভুলে যান আপনার সাংবিধানিক অধিকারের কথা, তাহলে এই বাংলাদেশ আর নতুন করে কেউ রক্ষা করতে আসবে না। এই দেশ আপনাকে, আমাকে, আমাদেরকেই রক্ষা করতে হবে। অতএব দল চিনি না, মত চিনি না, আসুন নিজের ভোট নিজে দেওয়ার জন্য এই বর্তমান ভোটাধিকার হরণকারী যে দল রয়েছে এবং সরকার রয়েছে, তাদের হাত থেকে দেশকে বাঁচাই, দেশের মানুষকে বাঁচাই। সবাইকে ধন্যবাদ।